বছরের শেষ দিন। আজকে সূর্যাস্তের মধ্য দিয়েই বিদায় নেবে আরো একটি বাংলা বছর। পুরনো জরা জীর্ণ আর মলিনতাকে পেছনে ফেলে কাল সকালেই আসবে পহেলা বৈশাখের নতুন ভোর। চৈত্র সংক্রান্তির দিনটিতে আচার অনুযায়ী বিদায় উৎসব পালন করে ব্যবসায়ী সম্প্রদায়। পরদিনই খোলা হবে ব্যবসায়িক হিসাব নিকাশের নতুন খাতা, যার নাম হালখাতা। এদিকে পহেলা বৈশাখ সামনে রেখে চারুকলায় চলছে মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার মঙ্গল শোভাযাত্রার ব্যাপ্তি হবে আগের যে কোনো বছরের চাইতে ব্যাপক ও বর্ণিল। গত নভেম্বরে জাতিসংঘের ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি মিলেছে ঐতিহ্যবহ এই শোভাযাত্রার। আনন্দময় এই অর্জনকে সামনে রেখেই সাজানো হচ্ছে মঙ্গল শোভাযাত্রা আনুষঙ্গিক বিষয়াদি। বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার দুই সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকরের পর রাজধানীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও অভিজাত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল তৎপর। সন্দেহভাজন গাড়িতেও চালানো হয় তল্লাশি। অপ্রীতিকর ঘটনা রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা। এই ধরনের ঘটনা যাতে না ঘটে এই জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে এবং আশা করি ভালোভাবে পহেলা বৈশাখ উদযাপন করতে পারবে নগরবাসী। চ্যানেল আজকে একটা রায় কার্যকর হয়েছে, সেই প্রেক্ষিতে আমরা আরো সতর্ক এবং আরো তৎপরতার সহিত কাজ করতে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানের দাফন সম্পন্ন করা হয়েছে। এছাড়া তার সহযোগী বিপুল ও রিপনের মরদেহ বুঝে নিয়েছে স্বজনরা। ভোর 5:17 অ্যাম্বুলেন্সে মুফতি হান্নানের লাশ হিরন গ্রামে নিয়ে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মুফতি হান্নানের বড় ভাই লাশ গ্রহণ করেন। পরে হিরন বালিকা মাদ্রাসা ও এতিমখানা মাঠে জানাজার পর মুফতি হান্নানের লাশ পারিবারিকভাবে কবরস্থানে দাফন করা হয়। এর আগে গতরাত 10টায় জঙ্গি নেতা মুফতি হান্নান সহ 3 জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। গাজীপুরের কাশিমপুর কারাগারে মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলের ফাঁসি কার্যকর হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারে কার্যকর হয় রিপনের ফাঁসি। রাজশাহীর একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। গতরাত 1:30টার দিকে শহরের কাদিরগঞ্জ এলাকার ওই ভবন থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ প্রায় 12 লাখ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। পুলিশ জানায় প্রায় 4 মাস আগে ভবনটির 7 তলা ভাড়া নেয় ওই ব্যক্তি। ওই বাড়িতে জঙ্গি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। আটককৃত ব্যক্তিকে পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আপাতত একজনকে গ্রেফতার করেছি, আর ফ্যামিলি বলতে তার স্ত্রী, ছোট 2টি বাচ্চা আছে। আমরা আমাদের কাস্টডিতে রাখছি, মানবিক কারণে আমরা এখানে রাখছি, কাস্টডি বাড়িওয়ালার তত্ত্বাবধানে রাখছি। তো আপত্তিকর আমরা তেমন কিছু বা যেটা সাধারণত ইদানিং জঙ্গি আস্তানায় যে সমস্ত এক্সপ্লোসিভ পাওয়া যায় এরকম আমরা কোনো কিছুই পাইনি। তবে আমরা বেশ মোটা অঙ্কের একটা টাকা পেয়েছি এবং বাড়িওয়ালার এবং একজন ভাড়াটিয়ার উপস্থিতিতে তা জব্দ করা হয়েছে। তো আমরা নিবিড় জিজ্ঞাসাবাদে আরো নিশ্চিত হওয়া যাবে সব। জননন্দিত টেলিভিশন চ্যানেল মাই টিভি 7 বছর পেরিয়ে 8ম বর্ষে পদার্পণ করছে শনিবার। দীর্ঘ এ পথ চলায় দর্শকদের ভালোবাসা চ্যানেলটির এগিয়ে যাওয়ার পথকে করেছে সহজ। শ্রমজীবী মানুষের কাছেও জনপ্রিয় মাই টিভি। পুরনো ছায়াছবির গান, বাংলা চলচ্চিত্রের পাশাপাশি মা আমার মা অনুষ্ঠানটি আছে জনপ্রিয়তার শীর্ষে। সজীব আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। কর্মব্যস্ততার মাঝে ডুবে থাকা এই সব শ্রমজীবী নারী ও পুরুষের পছন্দের চ্যানেল মাই টিভি। তাদের ভাষায় মাই টিভি যেন সাধারণ মানুষের প্রতিচ্ছবি। সারাদিন পরিশ্রম করে অর্থনীতি চাকার সচল রাখে যারা, মাই টিভির বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানে তারাই ভুলে যান সব ক্লান্তি। আমি মাই টিভির প্রোগ্রামগুলো দেখি, মাই টিভির প্রোগ্রামগুলো অনেক ভালো। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানগুলো দেখায়, বাংলা সিনেমাগুলি, পুরান যে সিনেমাগুলি অনেক সুন্দর সুন্দর ছবি দেয়। তারপর পুরান দিনের আগের দিনের গানগুলি দেখায়, নাইট শোগুলো ভালো করে।
ওদের প্রোগ্রামগুলো, টোটাল প্রোগ্রামগুলি আমার কাছে অনেক ভালো লাগে। মাই টিভি আরো উন্নত করুক, আমাদের এই প্রোগ্রামগুলো আরো উন্নতভাবে দেখাক। এবং মাই টিভি অনুষ্ঠান আমাদের খুব পছন্দ। বাংলা গান, বাংলা অনুষ্ঠান এবং নাটক, সিনেমাটা বেশি দেখি, সিনেমাটা বেশি ভালো লাগে। দেশের অর্থনীতির এক বিরাট অংশ আসে এই সকল শ্রমজীবী মানুষের হাত ধরে, আর এই সকল শ্রমজীবী মানুষদেরকে বিনোদন দিতে পেরে মাই টিভি সত্যি আনন্দিত। ছুটির দিনে মাই টিভির বাংলা ছায়াছবি, পুরনো কিংবা নতুন গান শুনে অলস সময় কাটে শ্রমজীবীদের। আমি বন্ধের দিন মাই টিভি চ্যানেল দেখি, মাই টিভিতে গান হয়, ছায়াছবি, এটি আমি দেখি, এটি আমার দেখতে ভালো লাগে। প্রোগ্রামগুলি আমাদের ভালো লাগে, ছায়াছন্দের গান খুব ভালো লাগে এবং মাই টিভির খবরগুলিও খুব ভালো। মা আমার মা, মাই টিভির অনুষ্ঠানটা আমরা সবসময় দেখি। তথ্য নির্ভর সংবাদ ও স্ক্রিনে হাতের ঝিলে দৃষ্টিনন্দন দৃশ্য সবাইকে বারবার টেনে আনে মাই টিভির পর্দায়। খবরের সময় যে মাই টিভির যে পিছনের ব্যাকগ্রাউন্ড হাতির ঝিল, এটা আমরা লাইভ দেখতে পারি। মাই টিভিতে যে মা আমার মা অনুষ্ঠানটি হয়, এই অনুষ্ঠান সচরাচর অন্য কোনো চ্যানেলে দেখা যায় না। অনুষ্ঠানটি খুবই ভালো লাগে। প্রতি সপ্তাহে যে অর্থনৈতিক বিশেষ পর্যায়ে থাকে সেটা আমরা দেখি। কাজী শারমিন ইসলাম মেধা, মাই টিভি। এবার মাই টিভির বিশেষ আয়োজন বিজনেস ইনসাইট। প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে বাছ বিচার ছাড়াই ঋণ দিচ্ছে ব্যাংকগুলো, ফলে বাড়ছে ঋণ খেলাপি। খোদ ব্যাংকের কর্তা ব্যক্তিরাই স্বীকার করেছেন একথা। এক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতার পাশাপাশি গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। চৌধুরী মোহাম্মদ আমিনুল মজলিসের বিশেষ রিপোর্ট। মাত্র এক বছরের ব্যবধানে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে 10,629 কোটি টাকা। পরিসংখ্যান বলছে 2015 সাল শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 51,371 কোটি টাকা। পক্ষান্তরে 2016 সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 62,000 কোটি টাকায়। দিনকে দিন খেলাপি ঋণ বৃদ্ধির নেপথ্য কারণ তুলে ধরলেন বিভিন্ন ব্যাংকের মুখ্য নির্বাহী। অনেকগুলো ব্যাংক আমি করলেই কাস্টমার এসে বলতেছে ভাই আপনার সাথে থাকবো না, আমি অমুক ব্যাংক চলে যাবো, তারা এগুলো করে না। যেমন ধরেন একটা ওভারড্রাফট কালচার। ওভারড্রাফট ইজ এর এভারগ্রিন ফ্যাসিলিটি। অনেক ব্যাংক বা অনেক কাস্টমার যখন যাই বলছে ভাই আমার 5 কোটি টাকা ওভারড্রাফট দিতে হবে, দিয়ে দিলাম, কিন্তু 5 কোটি ওভারড্রাফট ওনার ব্যবসা জাস্টিফাই করে কি না, সেই স্ট্রাকচারিং ইজ এন ইস্যু। বরোয়ার সিলেকশন বা ঋণ গ্রহীতা নির্বাচন কিন্তু একটি প্রধান দায়িত্ব ব্যাংকগুলোর। আমি যদি ঋণ গ্রহীতা নির্বাচনেই ভুল করে ফেলি তাহলে কিন্তু আমার সেই ঋণটা আটকে যাবে। প্রতিযোগিতামূলক বাজারে অনেকে হয়তো তার অবস্থানটা ধরে রাখার জন্য হয়তো অনেক সময় অনেক কম্প্রোমাইজ করতে পারে। তবে পারিপার্শ্বিকতা আর ব্যবসায়ীদের মানসিকতাকেও দায়ী করছেন তারা। স্বভাবগতভাবে খেলাপি আছে কিছু লোক, তারা ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়। তারা ব্যবসা বাণিজ্য, তারা ব্যাংক থেকে লোন নিয়ে টাকা দিকে ডাইভার্ট করে তখন তারা ব্যবসাটাকে রুগ্ন করে ফেলে এবং তখন তারা ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়ে যায়। অর্থনৈতিক দিক থেকে ব্যবসার মন্দা ভাব কাটিয়ে উঠতে পারছে কিনা একজন উদ্যোক্তা। কেন কোনো ফ্যাক্টরি হয়তো ধরেন সব সেট হয়ে গেছে 2 বছর আগে, কিন্তু গ্যাস বা পাচ্ছে না বলে প্রোডাকশনে যেতে পারছে না। আমরা কিন্তু ব্যাংকাররা কিন্তু হয়তো লোনও দিয়ে দিয়েছি, এখন এই লোনগুলোর কি অবস্থা হবে? পরিস্থিতি উত্তরণে ব্যাংক কর্মকর্তা আর গ্রাহকদের দায়িত্বশীলতার উপর গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্টরা। আমাদেরও কিন্তু অ্যাজ এ ব্যাংকার উই নিড টু বি কন্টিনিউয়াস ডায়ালগ উইথ কাস্টমার। সৎ ব্যবসায়ী কোনো সময় চায় না যে খেলাপি হতে চায়। নতুন ব্যাংকগুলোর জন্য তো বাধা বিপত্তি শঙ্কা অনেক কিছুই থাকে, বড় বড় ব্যাংকগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিতেও চলতে হচ্ছে। চৌধুরী মোহাম্মদ আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। ভবিষ্যতে ভালো করবে নিঃসন্দেহে। এবার আন্তর্জাতিক সংবাদ।